যতবার ভারত এবং বাংলাদেশ কাছাকাছি এসেছে, আবারও সমালোচনার ঝড় উঠেছে শেখ হাসিনাকে নিয়ে। ভারতের রক্তবীজ 2 এর ট্রেলার রিলিজের পর থেকেই এই সমালোচনার জন্ম। সিনেমায় হাসিনার চরিত্রে দেখা যাবে অভিনেত্রী সীমা বিশ্বাসকে। ট্রেলারের এক পর্যায়ে সীমাকে বলতে শোনা যায়, আমাদের দেশের মানুষ আমায় মারবে না। আর এই সিনটিকে ঘিরেই আলোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মুভিতে হাসিনা চরিত্রকে এমন কথা বলতে শোনা গেলেও আদতে বাস্তবতা পুরোপুরি এর উল্টো। এমনকি দেশ ছেড়েও পালিয়ে যেতে হয়েছে তাকে। টলিউডে তুমুল সাফল্যের পর রক্তবীজ 2 এর ট্রেলারই এলো বড় চমক। একদিকে অ্যাকশন মুডে অঙ্কুশ আবির, তো অন্যদিকে সমুদ্র তটে আবেদনময়ী মিমি চক্রবর্তী। কিন্তু ট্রেলারটিতে এক ঝলক শেখ হাসিনার চরিত্র সবকিছুকেই ছাপিয়ে সাড়া ফেলে দিয়েছে। এটি প্রকাশের পর থেকেই নেটিজেনদের মাঝে উঠছে নানা প্রশ্ন। শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই দুই দেশের মধ্যে বৈরী সম্পর্ক শুরু হয়। অনেকের মতে এই সিনেমায় দুই দেশের এমন চিত্র উঠে আসবে যা সম্পর্ককে আরো তিক্ত করতে পারে। ততবার মাথাছাড়া দিয়ে উঠেছে উগ্র সন্ত্রাসবাদ। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিচালিত রক্তবীজের প্রথম চলচ্চিত্রটি ব্যাপক সাড়া ফেলেছিল। সেখানে তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ভূমিকায় ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে দেখা গিয়েছিল। এবারের ছবি ট্রেলারে স্পষ্টতাই ভারত বাংলাদেশের মধ্যকার সম্পর্ক ও রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরা হয়। প্রণব মুখোপাধ্যায়ের বাংলাদেশ সফরের মুহূর্ত ফুটে উঠবে পর্দায়। আর সেখানে শেখ হাসিনার আদলে সীমা বিশ্বাসকে দেখা যায় সুলতানা রহমানের ভূমিকায়। তাদের বলতে শোনা যায়, ভারত বা বাংলাদেশ নয়, সন্ত্রাসবাদীদের কোনো দেশ হয় না, তাদের একটাই পরিচয়, তারা সন্ত্রাসবাদী। সব মিলিয়ে যেন এক ভিন্ন উত্তেজনা তৈরি হতে চলেছে। দুর্গাপূজা উপলক্ষে পশ্চিমবঙ্গে 26 সেপ্টেম্বর মুক্তি পাবে অ্যাকশন থ্রিলার এই সিনেমাটি। নিউজ ডেস্ক, জনতা টিভি।